আরে ভাই চাষ আর কি করবো, যেদিকে তাকাইছি শুধু তো ঘাস আর ঘাস। যে জমিতে গেছি শুধু ঘাসই দেখতে পেয়েছি, তাহলে ঘাসে আর কি করে ভাই চাষ করা সম্ভব? চাষ করে কি আর করতে পারবো? শুধু ঘাসেই তো খেয়ে নিচ্ছে, যে জমিতে যে ফসলই লাগাই না কেন শুধু ঘাসেই তো খেয়ে নিচ্ছে। সার কীটনাশক যা দিয়েছি সব তো ঘাসেই খেয়েছি। আর এই যে ঘাস আছে অর্থাৎ আগাছার জন্য আমাদের কিন্তু এই যে পোকামাকড় যে কীটনাশকগুলি ব্যবহার করছে সেই কীটনাশকগুলিও তো খুব ভালোভাবে কাজ করছে না। তো এদেরকে বাঁচার রেহাই আর কি, যেটাই করছি শুধু আগাছা আর আগাছা, আগাছা ছাড়া কিছুই নেই জমির মধ্যে। তো কীভাবে বাঁচবো? তো এই বাঁচার জন্য তোমাদেরকে আমাদের এই ভিডিওটা দেখে যাও শেষ পর্যন্ত, তাহলে তোমরা ভিডিওটার মধ্যে সব কিছু জানতে পেরে যাবে। তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। আমি তোমাদের কাছে আলোচনা করব একটা বিশাল বড় আর কি প্রবলেম, যেটা আমাদের চাষ করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম আর কি সলভ করতে হয়। আমাদের এই যে জমিতে চাষ করি তো আমাদের নানা রকম সমস্যা থাকে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেই সমস্যাটার আজ আমি সমাধান করবো। সেই সমস্যাটা হলো আগাছার সমস্যা। তো আগাছার সমস্যা থেকে আমরা কীভাবে রেহাই পাবো, কোন আগাছানাশক ব্যবহার করব, আগাছানাশক ব্যবহার করে আমরা কি রেজাল্ট পাবো, কি আমরা আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারবো, সমস্ত কিছু আর কি ভিডিওটার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের আগাছার সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। মেনলি আমাদের আগাছা অনেক রকম হয়ে থাকে, কিন্তু আমাদের আগাছার যে সমস্ত আগাছাগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের যে সমস্ত আগাছাগুলো সমস্যা করে থাকে সেই সমস্ত আগাছার ছবিগুলো তোমরা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। যেমন আছে মোথা, তারপরে আমাদের এখানে একটা আগাছা আছে আমাদের রাজনগর ব্লকটাতে যেটা হয় আর কি, গদপুরনি বলে একটা হয়। তাছাড়াও একটা আছে তোমার হ্যাংচা শাক জাতীয় একটা আগাছা হয়। আর তাছাড়া দুপুরি শ্যামা এই সমস্ত ঘাসের আগাছা তো আছেই। তো আমাদের এই যে আগাছাগুলো হয় তার মধ্যে দুপুরি ঘাস এবং মোথা ঘাস এই দুটো আগাছাকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়ে যায়। দুপুরি ঘাস যদিও নিয়ন্ত্রণ হয়, কিন্তু মোথা ঘাসকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। তো মোথাকে মারার জন্য আমরা অনেক রকম আগাছানাশক ব্যবহার করে থাকি, কিন্তু সেই আগাছানাশকেও খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে ভিডিওটা শুরু করছি এখান থেকে। তাহলে ভিডিওটা শুরু হচ্ছে। প্রথমে আসি যে আমরা আগাছা নিয়ন্ত্রণ করব কীভাবে। তো আগাছাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের অনেক রকম প্রসেস আছে, সেই প্রসেসগুলো তোমরা প্রথমে করে দেখতে পারো, কিন্তু সে প্রসেসে খুব যে একটা লাভ হবে তা হবে না। কিন্তু আমি যে প্রসেসগুলো বলবো সে প্রসেসগুলো প্রতিটা প্রসেস অর্থাৎ প্রতিটা পদ্ধতি তোমরা অবলম্বন করে থাকো, কিন্তু প্রতিটা পদ্ধতিতেই তোমরা কিন্তু নিয়ন্ত্রণ পেয়ে যাবে। তো মোথাকে মারার জন্য আমরা অনেক রকম আগাছানাশক ব্যবহার করে থাকি, যেমন বাজারে নানা রকম দামি দামি আগাছানাশক পাওয়া যায়। যেমন হলো বায়ার কোম্পানি থেকে আসছে রাউন্ড আপ, গ্লাইকোফস 41% এসএল বা ইসি যে ফর্মেশনই হোক না কেন, একটা রাউন্ড আপ নামে যেটা পাওয়া যায়, এটা যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে আগাছা নিয়ন্ত্রণ হয়, ঠিক কথা। তাছাড়াও তোমাদের গ্লাইকোফস 71% পাওয়া যায়, যেটা একটি আন্ধি নামে পাওয়া যায়। তো এই আন্ধি নামে যেটা পাওয়া যায় এটাতেও তোমাদের মুথা বা সমস্ত রকম আগাছায় নিয়ন্ত্রণ হয়, কিন্তু এগুলো কতদিন নিয়ন্ত্রণ হয় সব ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে। তো এই যে আগাছানাশকগুলি আমরা ব্যবহার করি এতে আমাদের কি হয় তোমাদের বলি। যেমন ধানের আগাছা বা আমাদের যে সমস্ত গাছপালা হয়ে থাকে সে যদি ডালগুলা ছাঁটাই করে দেওয়া হয় তো গাছগুলো যেমন দেখায়, ঠিক সেই কাজটা এই আগাছানাশক ব্যবহার করলে সেই কাজটাই হয়। কিছুদিন পরে আবার নতুন পাতা আসে, আবার নতুন পাতা নতুন গাছ যেটা হয় সেই গাছটা কিন্তু গ্রোথ আরও বেশি হয় এবং সে আরও তাড়াতাড়ির মধ্যে জমিটাকে ঢেকে দেয়। আগাছানাশক যদি ব্যবহার করে থাকো খুব ভালো রেজাল্ট পাবে না। সিলেক্টেড কিছু আগাছানাশক আছে যেগুলো তোমার জমির জন্য আর কি, যেমন আলু জমি বা সর্ষে জমি এই সমস্ত ধান জমির জন্য যেগুলো আগাছানাশক পাওয়া যায় সেগুলো তোমরা অবশ্য ব্যবহার করতে পারো। তার চেয়েও ভালো যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করো তাহলে। তারপরে শুনতে থাকো একটা করে পদ্ধতিগুলো। প্রথমত হলো আগাছা যদি যে জমিতে বেশি পরিমাণে হবে সেই জমিতে যদি মুথা ঘাস জাতীয় আগাছা না হয় সেই জায়গাতে তোমরা মালচিং করে দিতে পারো। মালচিং অতি অবশ্যই করে দেবে, তাহলে তোমাদের শুকনো জমির জন্য মালচিং করে দিলে আর আগাছা কোনো রকম আগাছা আক্রমণ করবে না এবং ফসল ভালো হবে। তাছাড়াও যদি মালচিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমাদের যদি আমাদের মতন যদি এই আগাছাগুলো না হয়, যেমন গদপুরনি বা হ্যাংচা জাতীয় যে আগাছাগুলো হয়, অথবা তোমাদের শ্যামা ঘাস যেগুলো আর কি মাটির মধ্যে বীজ থাকে, এই বীজ জাতীয় যদি আগাছাগুলো না হয় তাহলে তোমরা খালি মাঠেও চাষ করতে পারো। খালি মাঠের জমি দেখতে পাচ্ছ কত সুন্দর ফসলগুলো হয়েছে আমার এই জমিগুলো। তো এরকমভাবে তোমরা ফসল চাষ করতে পারো যদি জমির মধ্যে এই বীজ জাতীয় অর্থাৎ আগাছাগুলো যদি না থাকে, বীজ জাতীয় যে আগাছার বিচনগুলো
তাহলে কিন্তু খালি জমিতে চাষ করতে পারো। একবার হয়তো বেরোবে, তারপরে তোমরা জমিটাকে ভালোভাবে লেনে নিয়ে পরিষ্কার করে দেবে, আর দেখবে আগাছা উৎপাদ করবে না বা আগাছা তোমার ফসল ক্ষতি করবে না। আর যে জমিতে আগাছা একবার হয় সেই জমিতে কিন্তু আগাছাকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। তার মধ্যে প্রথমেই যে আসছে মুথা, এই মুথার মতন আগাছাকে নিয়ন্ত্রণ করা চারটিখানি ব্যাপার লয়। এই মুথাকে কন্ট্রোল করতে দামি দামি সব আগাছানাশক ফেল করে যায়। তো মুথাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে সময় যেটা আসে, এই সময় কালবৈশাখী জল হচ্ছে, এই সময় আমাদের মুথাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সঠিক পদ্ধতি এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে এই গ্রীষ্মকালের দিনে মুথাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তো মুথাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যে কাজগুলি করতে হবে, এই মুথাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যে কাজগুলি করতে হবে, অতি অবশ্যই মাটিতে গভীরভাবে চাষ দিতে হবে। গভীরভাবে যতটা সম্ভব নিচে, অর্থাৎ মাটির অপর স্তরটা পুরোটা তলার দিকে পাঠাতে হবে এবং তলের স্তরটা অপর দিকে উঠে যাবে। এরকমভাবে তোমাদের প্রতিদিন পারলে সম্ভব যদি হয় প্রতিদিন, চাইলে প্রতিদিন চাষ দাও। প্রতিদিন যদি না হয় সম্ভব, সেক্ষেত্রে তোমরা সপ্তাহে একটা করে চাষ দিয়ে জমিটাকে এখন কমপক্ষে 1 মাস বা 15 দিনের জন্য তোমরা জমিটাকে ফেলিয়ে রেখে দাও। উলটপালট করতে থাকো। যদি ঘরে নিজের হাল গরু বা ট্রাক্টর এ সমস্ত জিনিস যদি তোমাদের থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে ভাড়া গরু এইটা করতে হবে। তাহলে তোমাদের মুথা ঘাস একবারে কন্ট্রোল হয়ে যাবে। একবার যদি এই কাজটা করে থাকো তাহলে তোমার জমির যত রকম আগাছা আছে সমস্ত রকম আগাছা কিন্তু এই পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার এটা যদি করা সম্ভব না হয়, হালকা যদি মুথা থাকে, সেক্ষেত্রে তোমাদের গভীরভাবে তোমাদের জমিটাকে আর কি খুব ভালোভাবে চাষ নিয়ে জমি তৈরি করে তারপরে তোমাদের কোদাল নিয়ে কুপিয়ে মাটিটাকে উলটপালট করতে হবে, তারপরে তোমার জমিতে চাষ করতে হবে। এই ছিল আগাছা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো। এই সকল পদ্ধতিগুলো যদি তোমরা অবলম্বন করে থাকো তাহলে তোমাদের জমির আগাছা নিয়ন্ত্রণ করতে সহজ হবে এবং আগাছার নিয়ন্ত্রণে যে বিশাল পরিমাণে একটা খরচা থাকে সেই খরচাটা কমাতে পারবে। এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা অন্য পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।